আসসালামু আলাইকুম। যাই হোক, অবশেষে অফিস থেকে 3 দিন ছুটি নিলাম নিজের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। নিজের কাপড় চোপড়গুলো একটু গুছাই নিলাম হালকার উপরে ঝাপসা দিয়ে। আলহামদুলিল্লাহ, বেশি কাপড় চোপড় নেওয়ার দরকার হয়নি, কারণ না 2-3 দিনের ছুটিতে যাচ্ছি, তাই অল্প কয়েকটা কাপড় নিয়ে রওনা দিলাম। তার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি যে এত তাড়াতাড়ি কেন আমি দেশের বাড়িতে ছুটি নিয়ে যাচ্ছি। কারণ 1 সপ্তাহ আগেও ছুটি কাটাইছি। আবারও হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি এবার কেন ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছেন, বাড়িতে কোনো সমস্যা হলো না কিনা। তেমন কোনো সমস্যা নেই, কাপড় চোপড় তো গোছানো শেষ, তাই একটু নিজেকে রেডি করতেছি। নিজেকে তো একটু এলোমেলো অবস্থায় নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, কেননা যেহেতু একটু দূরের পথ জার্নি করব, তাই একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর মোটামুটি সব কিছু রেডি, এখন যাওয়ার পালা। তাই আর বেশি দেরি না করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, কিসের এয়ারপোর্ট, সেই হানিফ কাউন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যারা ঢাকায় থেকে, আমাদের কাছে হানিফ কাউন্টারটাই মনে হয় যে এয়ারপোর্ট। ঠিক আছে, কিছু করার নেই ভাই। সব কিছু গোছানোর পরে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমার জন্য যেহেতু আরও 2-3 জন অপেক্ষা করতেছে, আমরা একসঙ্গে এয়ারপোর্টে আসবো। এই এয়ারপোর্ট সেই এয়ারপোর্ট না, এই এয়ারপোর্ট হচ্ছে কোনাবাড়ি এয়ারপোর্ট, হানিফ কাউন্টারের এয়ারপোর্ট। আপনারা আবার ঢাকা বিমানবন্দরের এয়ারপোর্ট মনে করেন না ভাই। যাই হোক, অনেক দুষ্টামি করলাম, ফাজলামি করলাম, কিছু মনে করবেন না সবাই। অবশেষে টিকিট কাটা শেষ, টিকিটটা হাতে নিয়ে কাউন্টারের ঠিক সামনের দিকে আসলাম। টিকিটটা দেখতেই পাচ্ছেন আমার হাতে। গাড়ি একটু লেটে আছে, তাই সামনে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দেখলাম যে একের পর এক গাড়ি আসতেছে, কিন্তু আমার গাড়ি কই, আমার গাড়ি তো পাই না। তারপরে ওয়েটিং রুমে যেয়ে একটু বসলাম। ওয়েটিং রুমে ঘন্টাখানিক বসে থাকার পরে গাড়ি আসলো না, তাই আবার কাউন্টারের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে ভাই, গাড়ি কখন আসবে। বললো যে ভাই, একটু গাড়ি জ্যামে পড়ে আছে, 10 মিনিট অপেক্ষা করুন, গাড়ি চলে আসবে। দেখতে দেখতে আবার গাড়ি চলে আসলো, তাই আমরা দেরি না করে ঝটপট গাড়ির মধ্যে উঠে পড়লাম। উঠে পড়ে নিজের সিটটা খুঁজতেছি যে আসলে নিজের সিটটা কোন জায়গায়। তাই সিট আমাদের মাঝ বরাবর পড়ছে, তাই সিটের মধ্যে বসে পড়লাম। বসার পরে গাড়িতে উঠার পরে তেমন আর শ্যুট নেওয়া হয়নি, কারণ আমার গাড়িতে উঠলে ভীষণ মাথা ব্যথা করে। তাই অলরেডি গাড়ি থেকে নামার পরে একটা শ্যুট নিলাম। গাড়িটা আমাদেরকে থুয়ে গেল, তাই আমিও আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।